তো হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু টিউশন পয়েন্ট। আমি আস্তিক স্যার তোমাদের আমি কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং সায়েন্সের আগের দিন শেষ রাতের একটা সম্ভাব্য প্রশ্নপত্রের সেট দিয়েছিলাম। সেই প্রশ্নপত্রের সেট যারা ভালো করে দেখে গেছে এবং যারা আমার থেকে সাজেশন পারচেস করেছিলে তারা নিজেরাই বলবে যে তোমরা কত পার্সেন্ট কমন পেয়েছো। আমি নিজে থেকেই বলছি 100% কমন ছিল না। আমি নিজেই বলছি 100% কমন ছিল না। এসব মিথ্যে কথা বলে লাভ নেই। বেশ কিছু প্রশ্ন, প্রায় ধরে রাখো 70 থেকে 80% কোশ্চেন কিন্তু কমন ছিল। হ্যাঁ, হয়তো দু একটা কোশ্চেন আমি দিয়েছি কিন্তু ওই কোশ্চেনটা একটু ঘুরিয়ে এসছে, কিন্তু সেরকম টাইপের প্রচুর কোশ্চেন কমন এসছে এবং প্রায় 50% তো হুবহু কমন এসছে। আর অ্যাপ্লিকেশন তো প্রচুর কোশ্চেন কমন এসছে। সায়েন্সে হয়তো একটু কম এসছে, অ্যাপ্লিকেশনে প্রচুর কোশ্চেন কমন এসছে। তো যাই হোক, তোমাদের যদি তোমরা আমার সাজেশন যারা পারচেস করেছো বা আমার ভিডিওটা দেখেছো গিয়ে মিলিয়ে নিতে পারো, প্রচুর কোশ্চেন তোমাদের কমন এসছে। ঠিক আছে, তো যাই হোক, কালকে আমি তোমাদের সলিউশন ভিডিও দিতে পারতাম, কিন্তু আমার একটা ব্যক্তিগত প্রবলেমের জন্য আমার বাড়ির একজন রিলেটিভ সে কালকে আমাদের ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছে। তার সত্যি কথা সেই দুঃখে আমি হয়তো কালকে ভিডিও করতে পারিনি। তো আজকে ভাবলাম যে না, দুঃখ পেয়ে আমি আমার লাইফে দুঃখটাকে আমি আমার স্টুডেন্টদের মধ্যে কেন তাদের প্রবলেম ফেস করাবো। তাই তোমাদের সমস্যার সমাধান নিয়ে তোমরা সবাই এক্সাম দিয়ে এসছো কিন্তু বুঝে উঠতে পারছো না কে কত টোটাল পাচ্ছ, তার জন্য আমি সলিউশন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে। আর তোমরা সেই সলিউশন দেখে আমাকে কমেন্টে বলে দেবে স্যার আমি এত পেয়েছি। তোমরা আমার বস, তোমরাই আমাকে কমেন্ট করে জানাবে বস এত উঠে গেছে। ঠিক আছে, তো চলো সলিউশন ভিডিও আনবো। প্রথম ভিডিওতে আমি কম্পিউটার অ্যাপ্লিকেশনের সলিউশন আনবো এবং সেকেন্ড পার্টে আমি কম্পিউটার সায়েন্সের সলিউশন নিয়ে আসবো। ঠিক আছে, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু। আর যারা যারা আমার কাছে 4th সেমিস্টার অফলাইনে পড়তে চাইছো প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ইমিডিয়েট মেসেজ করে সিট বুকিং করো। আর যারা দাদা বলতে চাইছো যে দাদা আমরা তো অনেক দূরে থাকি, আমরা এখানে এসে পড়তে পারবো না, তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ফ্রিতেই তোমাদের জন্য কন্টেন্ট আনবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক সলিউশন ভিডিও। প্রথম আনবো কম্পিউটার অ্যাপ্লিকেশন। চলো স্টার্ট করা যাক। চলো চলে এলাম তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের সলিউশন নিয়ে। তোমাদের যার যে সেট আছে সেই সেট অনুযায়ী কিন্তু অবশ্যই ভালো করে মিলিয়ে নিও। প্রথম প্রশ্ন আছে, নিচের কোনটি পাইথন ফাইলের সঠিক এক্সটেনশন? এই প্রশ্নটা তুমি আমার সাজেশনে চলে যাও, সাজেশন ভিডিওতে দেখবে এই প্রশ্নটা হুবহু দিয়েছি এবং তার উত্তরও তোমাদের ওখানে বলে দিয়েছিলাম। .py হবে, মানে অপশন সি সঠিক, মানে একের উত্তরটার অপশন সি সঠিক। যারা যারা করেছো তারা 1 পেয়ে গেছো। চলে আসবো নেক্সট 2 নম্বর প্রশ্ন। বলেছে প্রিন্ট বলে 6*2। ঠিক আছে, এই কোডটির আউটপুট কি হবে? তো আমরা জানি যখন ডবল স্টার থাকে সেটা স্কোয়ার নেয়, তাই জন্য 6 স্কোয়ার। ঠিক আছে, 6 স্কোয়ার হলো মানে 36, তাহলে অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, চলো চলে আসবো পরবর্তী প্রশ্নে। চলো পরের কোশ্চেন চলে এলাম 3-এরটা। পাইথনের নিচের কোন ডেটা টাইপটি অপরিবর্তনযোগ্য? সেটা হচ্ছে টাপেল হচ্ছে অপরিবর্তনযোগ্য। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে আসবো। পরবর্তী প্রশ্ন হচ্ছে 4। পরবর্তী প্রশ্ন হচ্ছে 4। বলেছে নিম্নলিখিত পাইথন কোডটির এক্সিকিউট করার সময় কোন ধরনের ইরর দেখা যায়? আমরা সবাই জানি এটা হবে সিনট্যাক্স ইরর। 4-এর প্রশ্নের উত্তর হবে সিনট্যাক্স ইরর। পরবর্তী প্রশ্ন চলে আসি 5 নম্বর প্রশ্ন। বলেছে একটি ইন্টিজার ভ্যালুকে ফ্লোটিং পয়েন্টের ভ্যালুতে রূপান্তর করার প্রক্রিয়া ড্যাশ টাইপ কনভারসেশন বলা হয়। ঠিক আছে, এটা হবে এক্সপ্লিট হবে। ঠিক আছে, ইমপ্লিসিট হবে না, এক্সপ্লিসিট হবে। ঠিক আছে, তারপরে মানে অপশন বি হবে। ঠিক আছে, এক্সপ্লিসিট। তারপরে হচ্ছে চলে আসবো আমরা 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন দেখো, দুটো প্রশ্ন বলেছে কন্টিনিউ স্টেটমেন্ট শুধুমাত্র হোয়াইল লুপে ব্যবহৃত হয়। এটা কিন্তু ভুল কথা। ঠিক আছে, কন্টিনিউ স্টেটমেন্ট হোয়াইল লুপে শুধুমাত্র ব্যবহৃত হয় না। আর দ্বিতীয় হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহৃত করলে লুপের বর্তমান ইটারেশন স্কিপ করে নেক্সট নিরেশনে চলে যায়। ঠিক আছে, তাহলে কি বললাম, কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করে লুপের বর্তমান আইটারেশন স্কিপ করে নেক্সট নিরেশনে চলে যায়। ঠিক আছে, নেক্সট নিরেশনে চলে যায়। তো এটা কিন্তু সঠিক। ঠিক আছে, তাহলে প্রথম বিবৃতিটা ভুল এবং দ্বিতীয়টা সঠিক, এটা হচ্ছে অপশন ডি। ঠিক আছে, চলে আসবো পরবর্তী কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন, পাইথনে কমপ্লেক্স নাম্বার কিভাবে প্রকাশ করা যায়? অপশন বি a+b জে। ঠিক আছে, এইখানে জে বলতে এটা কিন্তু কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, বি জে যেটা রয়েছে কমপ্লেক্স নাম্বার, আর এটা হচ্ছে তোমরা আমাদের
এটা তোমার a প্লাস বি যে আমরা সাধারণত যখন ম্যাথমেটিক্স করি তখন আমরা জানি আয়োটা বা যেটা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমরা বিআই নিই, কিন্তু যখন অ্যাপ্লিকেশন এবং সায়েন্সের ক্ষেত্রে আমরা a প্লাস বি যেটা নেব, ঠিক আছে, মানে এখানে অপশন বিটা হচ্ছে সঠিক। পরবর্তী কোশ্চেন 8 নম্বর প্রশ্ন বলেছে ফর লুপের মধ্যে রেঞ্জ ফাংশন ব্যবহার করে আয়ের মান 1 থেকে 5 পর্যন্ত সেট করায় কোডটি কি হলো। তাহলে এই প্রশ্নের উত্তরে তোমরা অপশন সি হবে ফর ইন রেঞ্জ 1,6। এবার বলবে কেন দাদা 1,6? দেখো তোমাকে বলেছে 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত, আর আমরা জানি রেঞ্জের যে ক্ষেত্রে লাস্ট যে ভ্যালুটা বা লাস্ট যে রেঞ্জ যে নাম্বারটা সেটা থেকে কি হয় এন্ড যে ভ্যালু সেখান থেকে 1 মাইনাস হয়। তো আমরা 5 পর্যন্ত যদি লিখতে যাই তাহলে আমাদের প্রথমে 6 পর্যন্ত লিখতে হবে, 6 থেকে 1 বিয়োগ হয়ে 5 হয়। তাই জন্য আমরা কি করব, অনেকে ভুল করে বিয়ে দেখাতে পারে, অনেকে এতে দেখাতে পারে, কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার হবে ফর ইন রেঞ্জ 1 থেকে 6 1,6, ঠিক আছে, মানে এন্ড যে ভ্যালু সেখান থেকে 1 মাইনাস হয়ে যায় রেঞ্জের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে অপশন সি সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন 9 বলেছে নিচে বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিত করো। আচ্ছা, স্প্লিট হচ্ছে তোমাদের স্ট্রিংগুলিকে সাব স্ট্রিংয়ে বিভক্ত করে, ঠিক আছে, স্প্লিট কি করে স্ট্রিংগুলোকে বিভক্ত করে আলাদা আলাদা সাব স্ট্রিংয়ে। তারপরে আছে লেন মানে আমরা সবাই জানি স্ট্রিংয়ের দৈর্ঘ্য নির্ণয় করতে ব্যবহৃত হয়। তারপরে আছে টাইটেল কি হয়, টাইটেল সাধারণত আমাদের ব্যবহৃত হয় কোনো স্ট্রিংয়ের প্রতিটি শব্দের প্রথম যেটা নির্ণয় করতে বা প্রথম অক্ষরকে বড় হাতের অক্ষর এবং পরবর্তী অক্ষরগুলোকে ছোট হাতের অক্ষরে পরিবর্তন করতে, ঠিক আছে। তাহলে আরেকবার বলে দিচ্ছি, আমরা সাধারণত কি বলেছিলাম যে টাইটেল কি কাজে ব্যবহৃত হয়, টাইটেল কি হয় প্রথম অক্ষরটাকে বড় হাতের বাদ বাকিগুলোকে সব ছোট হাতের কনভার্ট করতে ব্যবহৃত হয়। তারপরে আছে পার্টিশিয়ান কি নির্দিষ্ট, দেখো অপশন বিতে আছে, ঠিক আছে, নির্দিষ্ট সেপারেটরের ওপর ভিত্তি করে স্ট্রিংকে 3টি ভাগে বিভক্ত করা হয়, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম 1এরটা হলো আমাদের এ, 2এরটা হলো আমাদের সি এবং 3এরটা হলো আমাদের ডি এবং 4এরটা হলো বি। তাহলে আমরা দেখতে পাবো অপশন নাম্বার হচ্ছে এ, অপশন নাম্বার এ হচ্ছে সঠিক, ঠিক আছে। 1এরটা এ, 2এরটা সি, 3এরটা ডি, 4এরটা বি। বুঝতে পারলাম? তাহলে হয়ে গেল আমাদের 9 নম্বর প্রশ্ন। এবার চলে আসবো আমরা 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন বলেছে কম্পারাইজেশন অপারেটরের অপর নাম কি, ঠিক আছে, কম্পারাইজেশন অপারেটরের অপর নাম হচ্ছে রিলেশনাল অপারেটর, ঠিক আছে, অপশন ডি রিলেশনাল অপারেটর। তারপরে 11 নম্বর প্রশ্নে চলে আসবো পাইথন কি ইজ টু ভ্যালু জোড়া প্রদর্শন করতে ড্যাশ ডেটা টাইপ ব্যবহার করা হয়। আমরা সবাই জানি এই যে পাইথন কি, তারপরে হচ্ছে রেশিও বা অনুপাত ভ্যালু জোড়া প্রদর্শন সবসময় ডিকশনারি ডেটা টাইপে ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপরে চলে আসবো পরবর্তী প্রশ্নে। চলে আসবো 12 নম্বর কোশ্চেন। বলেছে পাইথন একটি, ঠিক আছে, পাইথন একটি বলেছে 12 নম্বর কোশ্চেন বলেছে পাইথন একটি মডিউল ইম্পোর্ট করে ফাংশন ব্যবহার করার সঠিক ধাপগুলো সাজাও। মানে পাইথনে মডিউল ইম্পোর্ট করে ফাংশন ব্যবহার করার সঠিক ধাপগুলো সাজাও। তাহলে আমরা জানি সবার প্রথম আমাদের কি হতে হবে যে আমরা কোন মেথডে করব। তাহলে আমরা ইম্পোর্ট ম্যাথ মেথডে করব। 2 নম্বর এক্স এর ভ্যালু আমরা 36 নিলাম। 3 নম্বর আমরা দেখব রেজাল্ট ম্যাথ ডট এসকিউআরটি স্কোয়ার যেটাকে বলা হয়, ব্র্যাকেটে হচ্ছে এক্স, তারপরে লাইনে যেটা আমাদের বেরোবে প্রিন্ট রেজাল্ট বেরোবে। তাহলে সুতরাং প্রথমে 3 নম্বর, তারপরে 1 নম্বর, তারপরে 4 নম্বর, তারপরে 2 নম্বর, এইভাবে আমাদের করতে হবে 12 নম্বর সামটা। তো এটার অপশন যেটা হবে অপশন সি, এটা হচ্ছে সঠিক। চলে আসবো পরবর্তী প্রশ্নে। 13 নম্বর প্রশ্নে বিবৃতি 1 লোকাল ভ্যারিয়েবলগুলি কেবলমাত্র সেই ফাংশন বা ব্লক এর মধ্যেই অ্যাক্সেস যোগ্য যেখানে এগুলি ডিক্লেয়ার করা হয়, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবলগুলি সম্পূর্ণ প্রোগ্রামের অ্যাক্সেস যোগ্য। তাহলে এই দুটোই হচ্ছে সঠিক, ঠিক আছে, সেটা হচ্ছে বিতে আছে বিবৃতি 1 ও 2 উভয় সঠিক। চলে আসবো পরবর্তী অপশন 14 নম্বর কোশ্চেন। পরবর্তী কোশ্চেন বলেছে এল নামের লিস্ট এ লাস্ট এলিমেন্ট কিভাবে অ্যাক্সেস করব। আমরা সবসময় বলেছি লাস্ট যে এলিমেন্ট সেটা থেকে কি করতে হয় -1 করতে হয়। তাই জন্য এখানে কি করব আমরা, এই দেখো অপশন এ এল থার্ড ব্র্যাকেটের মধ্যে -1, ঠিক আছে। এরপরে চলে আসবো 14 হয়ে গেছে, এবার 15-এ চলে আসবো। 15 নম্বরটা কি বলেছে নিম্নলিখিত পাইথন কোডটির আউটপুট কি হবে। তো এখানে আমরা দেখো আমাদের এখানে বলেছে ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়া বলেছে এবং প্রিন্ট 0:3 বলেছে। 0 মানে হচ্ছে ফার্স্ট রেঞ্জ আর 3 হচ্ছে লাস্ট রেঞ্জ, কিন্তু আমরা লাস্ট বা এন্ড রেঞ্জে কি করি আমরা 1 মাইনাস করি, ঠিক আছে। তাই জন্য কি হবে এখানে 3 থেকে 1 মাইনাস গেলে 2, মানে 0 থেকে 2 পর্যন্ত আমরা নেব। 0 থেকে 2 পর্যন্ত নেব মানে আমরা এইখান থেকে
এইটুকুখানি আমরা নেব, মানে IND ইন্ট পর্যন্ত নেব। তাহলে দেখো কোন অপশানে রয়েছে, অপশান ডি হচ্ছে সঠিক। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, লাস্ট থেকে কিন্তু 1 মাইনাস করতে হবে। পরবর্তী কোশ্চেনে চলে আসবো। 16 নম্বর কোশ্চেন, নিচের কোন ফাংশনটি ব্যবহার করে একটি লিস্টের নির্দিষ্ট ইন্ডেক্সে কোনো নতুন আইটেম যোগ করা হয়, সেটা হবে সি ইনসার্ট। তারপরে চলে আসবো 17 নম্বর কোশ্চেন, পাইথনে কোনো ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করতে ড্যাশ কিওয়ার্ড ব্যবহৃত হয়। এটা আমি আমার সাজেশনেও পর্যন্ত দিয়েছিলাম, অপশন বি ডেফ। ঠিক আছে, তারপরে কোশ্চেনে চলে আসবো। 18 নম্বর কোশ্চেন, পাইথনের ইনপুট ফাংশন ড্যাশ টাইপের মান রিটার্ন করে, সেটা হচ্ছে ইন্টিজার নাম্বার, ইন্টিজারটা রিটার্ন করে। ঠিক আছে, ইন্টিজার করে না, স্ট্রিংটা করে, স্ট্রিং, ইন্টিজার নাম্বার করে না, স্ট্রিং রিটার্ন করে, স্ট্রিং এর যে ফাংশনের যে স্ট্রিং টাইপটা আছে সেটা রিটার্ন করে। ঠিক আছে, চলে আসবো পরবর্তী কোশ্চেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেন বলেছে নিম্নলিখিত পাইথন কোডটির আউটপুট হবে, আচ্ছা, প্রিন্ট MNO, PQR ক্যাপিটালাইজ মানে হচ্ছে এই যে ধরো আমি দুটো লিখেছি MNO, মিনো আর PQR, এর মধ্যে তিনটে অক্ষর রয়েছে, তার মধ্যে প্রথম লেটারটা ক্যাপিটালাইজ হয়ে যাবে, মানে ক্যাপিটাল অক্ষর হবে, বাদ বাকি স্মল লেটারে হবে। ঠিক আছে, তাহলে প্রথমটা ক্যাপিটাল লেটার হয়ে গেল আর বাকি দুটো স্মল লেটার হয়ে গেল অপশন এতে, দেখো, কিন্তু বাদ বাকিগুলোতে কিন্তু তা হয়নি। ঠিক আছে, তাহলে কি বোঝাতে পারলাম, বুঝতে পারলে তো? তাহলে এটা হয়ে গেল অপশন এ। তারপরে চলে আসবো, তাহলে এটা কত নম্বর, 19-এর অপশন এ। এবার আমরা চলে আসবো 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর কোশ্চেন কি বলেছে, পাইথনে নিম্নলিখিত কোন অপারেটরটি দুটি স্ট্রিং এ যুক্ত করতে লাগে, সেটা হচ্ছে প্লাস। ঠিক আছে, অপশন সি। তারপরে চলে আসবো 21 নম্বর কোশ্চেন, বলেছে নিম্নলিখিত পাইথন কোডটি আউটপুট কি হবে, ইম্পোর্ট ম্যাথ। আচ্ছা, তারপরে প্রিন্ট ম্যাথ ডট ফ্লোর 3:7। এখানে যেটা হয় এই যেটা বলে দেবে, এখানে যেটা বলে দেবে 3.7, তার থেকে লেস দ্যান ইকুয়াল টু করতে হবে। এবার 3.7-এর থেকে কম আমরা কোথাও দেখতে পাচ্ছি না, আর 3.7-এর লেস দ্যান মানে তার থেকে কম কি আছে, 3 আছে, তাহলে সেটাই আমরা এখানে নেব। বুঝলাম, লেস দ্যান ইকুয়াল টু নিতে হবে, অনেকে 3.7 নেবে, তা কিন্তু হবে না, লেস দ্যান ইকুয়াল টু নিতে হবে। চলে আসবো পরবর্তী কোশ্চেনে। 22 নম্বর কোশ্চেন, পাইথনের সিঙ্গেল লাইন কমেন্ট শুরু হয় ড্যাশ চিহ্ন দ্বারা, হ্যাশট্যাগ। ঠিক আছে, হ্যাশট্যাগ দ্বারা। তারপরে হচ্ছে চলে আসবো 23 নম্বর প্রশ্ন, এটা 22 নম্বর প্রশ্ন, যেটা অপশন আমাদের বি। তারপরে 23 নম্বর প্রশ্নে চলে আসছে। 23 নম্বর প্রশ্নে চলে এলাম। 23 নম্বর প্রশ্নে দেখো আমাদের একটা জিনিস বলেছে, তোমার এই দেখো ইয়ার 2025। ঠিক আছে, তো এর আউটপুট যখন আমাদের বার করতে বলবে, তোমরা একটা জিনিস দেখো, এর আউটপুটটা কিন্তু ফলস হবে। এবার যদি বলো দাদা কেন ফলস হবে, দেখো এর মাঝে একটা স্পেস আছে, সেটা কিন্তু হবে না। ঠিক আছে, চলে আসবো তাহলে 23-এর অপশন সি। এবার চলে আসবো আমরা কত, 24-এ চলে আসবো। নিচের কলম এ আর কলম বি কে মেলাতে হবে। ঠিক আছে, কলম এ আর কলম বি কে যদি মেলাও, ঠিক আছে, দেখবে একেরটা হবে এই যে সি এরটা, দুয়েরটা হবে কি ডি এরটা, তিনেরটা হবে কি একেরটা, আর অপারেটর তোমার চারেরটা, অপারেটর প্রেসিডেন্সটা হবে চারেরটা হবে অপশন বি। তাহলে আমরা দেখলাম এখানে মেলানোর পর অপশন ডি হচ্ছে সঠিক, একেরটা সি, দুয়েরটা ডি, তিনেরটা এ, চারেরটা বি। তারপরে চলে আসবো পরবর্তী কোশ্চেনে। 25 নম্বর বলেছে নিম্নলিখিত পাইথন কোডটির আউটপুট কি হবে। দেখো এখানে যখন আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট বলে স্ট্যাটিস্টিক বলে মোড দিয়েছে, MODE মোড। আমরা ছোটোবেলায় যখন ক্লাস 10-এ পড়তাম, মোড মানে আমরা জানতাম যে ভ্যালুটা সব থেকে বেশিবার ইউজ করা হয়। মোডের অঙ্কর ক্ষেত্রে আমরা দেখেছি স্ট্যাটিস্টিকে। তাহলে এখানে গ্রিন, পার্পেল, ব্ল্যাক, রেড, ব্লু, রেড, তাহলে রেডটা সব থেকে বেশি আছে, তাই জন্য রেডটা এখানে অ্যান্সার হবে, 25-এর বি হবে সঠিক অ্যান্সার। তারপরে চলে আসবো 26 নম্বর প্রশ্ন, ইউপিআই এর পূর্ণরূপ কি। এটাও তোমাদের আমি সাজেশনে দিয়ে দিয়েছিলাম, ইউপিআই এর সম্পূর্ণ নাম তোমাদের আমি সাজেশনে দিয়ে দিয়েছিলাম, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। ঠিক আছে, এটা আমি তোমাদের দেখবে সাজেশনে দিয়ে দিয়েছিলাম। তারপরে চলে আসবো 27 নম্বর প্রশ্ন। 27 নম্বর প্রশ্ন আছে নিম্নলিখিত ই কমার্সের অন্তর্ভুক্ত নয় কি। ই লার্নিংটা হচ্ছে অবস্থিত নয়, ই কমার্সের মধ্যে অন্তর্ভুক্ত নয়। তারপরে চলে আসবো 28 নম্বর প্রশ্ন, B2G মডেলের অর্থ কি। আমার সাজেশন ভিডিওতে গিয়ে দেখে নেবে, এটা আমি দিয়ে দিয়েছিলাম। B2G হচ্ছে বিজনেস টু গভর্নমেন্ট, অপশন এ হবে সঠিক অ্যান্সার। তারপরে চলে আসবো 29 নম্বর প্রশ্ন। 29 নম্বর প্রশ্ন বলেছে নিচের কলম এ আর বি কে মেলাও। তো সেখানে আমরা দেখলাম অপশন নম্বর সিটা হবে সঠিক উত্তর, 1-এর বি, 2-এর এ, 3-এর ডি আর 4-এর সি, তাহলে অপশন সিটা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপরে চলে আসবো 30 নম্বর।
30 নম্বর প্রশ্নে বলেছে ইন্টারনেট মার্কেটিং কনভার্সন রেট নির্ণয় করার জন্য নিচের কোনটি প্রয়োজন হয়। তো এখানে আমরা দেখাচ্ছি নাম্বার অফ কনভারসেশন বাই নাম্বার অফ ভিজিটার্স ইন্টু 100। এটা হচ্ছে ফর্মুলা এই অঙ্কগুলোর ক্ষেত্রে। ধরো তোমার দোকানে 500 জন ভিজিট করলো, 100 জন কিছু জিনিস কিনলো, তাহলে সেটার যে ইন্টু 100 করলে যে পার্সেন্টেজটা বেরোয় সেটাই হলো কনভার্সন রেট। ঠিক আছে, কনভারসেশন রেট, তাহলে সেটাই হলো বি, অপশন বি হবে। ভিজিটার সংখ্যা ও কনভারসেশনের সংখ্যা এই দুটো জানা আমাদের দরকার। কোনটি প্রয়োজন এই দুটো দেখো, কনভারসেশন রেট যদি জানতে চাই তাহলে আমাদের নাম্বার অফ কনভার্সন আর নাম্বার অফ ভিজিটার ইন্টু 100, তাহলে এই দুটো জিনিস আমাদের জানতে হবে, মানে ভিজিটারের সংখ্যা আর কনভার্সনের সংখ্যা জানতে হবে। তাই জন্য অপশন বি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে আসবো 31 নম্বর প্রশ্ন। 31 নম্বর প্রশ্ন বলছে আকাশ ট্রেনে করে হাওড়া থেকে চেন্নাই যাওয়ার জন্য, ঠিক আছে, IRCTC ওয়েবসাইট থেকে টিকিট বুক করেছে। এটি কোন ধরনের ই কমার্স মডেল? ঠিক আছে, এটা হচ্ছে আমরা জানি ও সিটিজেন, একজন সাধারণ পাবলিক হচ্ছে সিটিজেন, আর যেখান থেকে চেন্নাইয়ের ওয়েবসাইট থেকে যে বুক করেছে সেটা গভর্নমেন্ট। ঠিক আছে, তাহলে অপশন হবে বি, অপশন হবে বি। তারপরে চলে আসবো 32 নম্বর প্রশ্ন। 32 নম্বর প্রশ্ন বলেছে ডিজিলকারের যে ফিজিক্যাল ডকুমেন্ট ব্যবহার করা বাদ দেয় না, ডিজিলকার ফিজিক্যাল ডকুমেন্ট ব্যবহার করা বাদ দেয় না। অবশ্যই কোনো রকম মানে যে ফিজিক্যাল যে ডকুমেন্ট এটা কখনোই বাদ দেয় না। আর ডিজিটাল লকারের একটি ডিজিটাল লকার যেখানে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সংরক্ষণ করে রাখা যায়। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের ঠিক এবং দ্বিতীয়টাও ঠিক। আচ্ছা, ফিজিক্যাল ডকুমেন্টস বলতে তোমরা সবাই জানো ভোটার কার্ড, আধার কার্ড, এরকম টাইপের জিনিস, এগুলো আমরা ব্যবহার করে থাকি। আর বাদবাকি যে জিনিসগুলো যেগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস, যেগুলো আমরা ডিজি লকারের মধ্যে কিন্তু সংগ্রহ করতে পারি একদম সুরক্ষিতভাবে। ঠিক আছে, তাহলে এই দুটো হয়ে গেল সঠিক, তাহলে অপশন বি হবে সঠিক। এবার চলে আসবো 33 নম্বর। 33 নম্বরে ই কমার্সের EFT এর পূর্ণরূপ, আমি দেখবে আমার সাজেশন ভিডিওতে পেয়ে যাবে, ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার। তারপরে চলে আসবো এটা অপশন সি। পরে 34 নম্বর প্রশ্ন, নিচের কোন বিবৃতিটি সঠিক? নিচের বিবৃতিগুলো তোমরা পড়বে, দেখবে ই ক্যাশের মাধ্যমে নগদহীন লেনদেন করা যায়, এটা একদম সঠিক কথা। ই ক্যাশের মাধ্যমে আমরা নগদ ক্যাশ লেনদেন করতে পারি। তারপরে চলে আসবো পরবর্তী প্রশ্ন। লাস্ট প্রশ্নে চলে এলাম, 35 নম্বর প্রশ্ন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আরও ভালো কেনাকাটার অভিজ্ঞতার জন্য একটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে? ঠিক আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে শপিং বোর্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। এই হয়ে গেল আমাদের 35খানা প্রশ্ন। তো তোমরা কারা কত পরীক্ষায় পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আর যারা পরবর্তী সেমিস্টারের জন্য পড়াশোনা করতে চাইছো অফলাইনে, তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটায় আমার সাথে দ্রুত কন্ট্যাক্ট করো, এবং যারা দূর থেকে পড়াশোনা করতে চাইছো তারা ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।